বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সকল আত্মার আত্মীয়গণ, আজকে আধ্যাত্মিক একঝুরি প্রশ্নের উত্তরে প্রথম পর্বে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রিয় সাথীগণ, আজকের প্রশ্ন উত্তর পর্বে অধিকাংশ মানুষই যে বিষয় নিয়ে প্রশ্ন করেছেন তা হলো দম সাধনা নিয়ে। একজন প্রশ্ন করেছেন, দম সাধনা বা প্রাণায়াম করলে তাতে লাভ কী? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। দম সাধনা করলে বা প্রাণায়াম করলে তাতে লাভ কী, এই বিষয়টি বোঝার আগে বুঝতে হবে দম সাধনা বা প্রাণায়াম কাকে বলে। আমরা প্রতিটি মানুষ শ্বাস গ্রহণ করি, আবার প্রশ্বাস ছেড়ে দেই। এই মানুষের দেহঘরের মধ্যে এই শ্বাস প্রশ্বাসের খেলা অবিরাম চলছে। তাই একজন মানুষের দেহঘরের মধ্যে যে প্রাণ বায়ু শক্তি থাকে, সেই প্রাণ বায়ু শক্তি সবসময় ঊর্ধ্বমুখী নাসিকা দিয়ে বহির্মুখী হয়। আবার নাসিকার বাহির থেকে অপান বায়ু শক্তি সেই প্রাণ বায়ু শক্তিকে ধাক্কা দিয়ে দেহের মধ্যে আবার ধরে রাখে, যার কারণে মানুষ বেঁচে থাকে। তাই এই প্রাণবায়ুর ঊর্ধ্বমুখী বা বহির্মুখী গতি এবং অপান বায়ুর অন্তর্মুখী গতিকে যে বিশেষ কলা কৌশলের মাধ্যমে স্থির করা হয়, এবং এই স্থির করার মাধ্যমে প্রাণবায়ু শক্তি যখন স্থির হয়ে ওঠে, তখন সেই প্রাণবায়ু শক্তি নিজের বশে বশীভূত হয়ে যায়। তখনই তার দেহ ঘরের মধ্যে তার প্রাণবায়ু শক্তি স্থির করার মাধ্যমে তার আত্মা চৈতন্যময় হয়ে ওঠে। সুতরাং যে ক্রিয়া বা যে কৌশলের মাধ্যমে এই প্রাণবায়ু শক্তির ঊর্ধ্বমুখী গতি এবং অপান বায়ু শক্তির অন্তর্মুখী গতিকে স্থির করা হয়, সেই ক্রিয়া বা কৌশলকেই বলা হয় দম সাধনা বা প্রাণায়াম। এবার আপনি বলছেন, এই দম সাধনা বা প্রাণায়াম করলে তাতে লাভ কী? দম সাধনা বা প্রাণায়াম হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার এক বিশেষ পদ্ধতি, যার দ্বারা ফুসফুস বলিষ্ঠ হয়ে ওঠে। এবং দেহের ঘরের মধ্যে ফুসফুস যদি বলিষ্ঠ হয়, তাহলে রক্ত সঞ্চালন সমস্ত দেহঘরের মধ্যে সঠিক মাত্রায় প্রবাহিত হয় এবং এতে অনেক রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করা যায় ও দীর্ঘ আয়ু লাভ করা যায়। তাই মানুষের দেহঘরের মধ্যে দুটো ফুসফুস হচ্ছে শ্বাসকে ভিতরে টেনে নেওয়ার একটা বিশেষ মেশিন বা যন্ত্র। আমরা যে অক্সিজেন টেনে ভিতরে নেই, সেই অক্সিজেন সমস্ত শরীরের রক্তের মধ্যে এই ফুসফুস পৌঁছে দেয় এবং ভিতর থেকে বিভিন্ন উৎপন্ন দূষিত বাতাস, কার্বন ডাই অক্সাইড গ্যাসকে এই ফুসফুসের মাধ্যমে আবার বের হয়ে আসে দেহের বাহিরে। এই দম সাধনা বা প্রাণায়াম করলে ফুসফুস শক্তিশালী হয়ে ওঠে এবং রক্ত শোধন সঞ্চালন সঠিক মাত্রায় সর্বস্থানে পৌঁছে যায়। আমাদের মানুষের মধ্যে দেখা যায় অধিকাংশ মানুষই গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেন না, টানেন না, যার ফলে তাদের ফুসফুসের 4 ভাগের 1 ভাগ কাজ করে আর বাকি 3 ভাগ কোনো কাজ করে না, নিষ্ক্রিয় হয়ে পড়ে। আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, মৌমাছির চাকে যখন মধু থাকে, সেই মৌমাছির চাক কেটে চাপ দিলে বা চেপে ধরলে মধু ঝরে পড়ে। আবার যখন সেই চাক ছেড়ে দেব, তখন আবার সেই মৌমাছির চাক ফুলে ওঠে। অর্থাৎ মৌমাছির চাকের মধ্যে অসংখ্য ঘর থাকে, ছোট ছোট ঘর থাকে,
এই ঘরের মধ্যে কোনায় কোনায় মধু লুকিয়ে থাকে। যত বেশি চাপ দেওয়া যাবে মধু তত বেশি পড়বে। আবার যদি বেশি চাপ না দেন, অধিকাংশ ঘরের মধ্যে মধু লুকিয়ে থাকে, যেটা ঠিকমতো বের হলো না। ঠিক তেমনি আমাদের দেহঘরের ফুসফুসের মধ্যে প্রায় 7.5 কোটি স্পঞ্জ বা ছোট ছোট ঘর রয়েছে। আমরা যখন স্বাভাবিকভাবে শ্বাস টেনে নেই, ফুসফুসের সকল ঘর তা তাদের মুখ খুলে না, বন্ধ থাকে। যখনই আমরা দম সাধনা করব, ক্রিয়া করব, প্রাণায়াম করব, এই কলা কৌশল খাটাবো, তখনই ফুসফুসের সমস্ত ছোট ছোট ঘরগুলো মুখ খুলে যায়। আর ফুসফুসের সমস্ত ঘরগুলো যখনই মুখ খুলে যায়, তখনই ফুসফুস আরও দৃঢ়ভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং সে অধিক মাত্রায় অক্সিজেন সমস্ত শরীরে পৌঁছানোর জন্য সক্ষম হয়ে ওঠে। তাই সাধারণ মানুষ কী করে? হালকাভাবে শ্বাস গ্রহণ করে, যার ফলে এই ফুসফুসের 7.5 কোটি ছিদ্রের মধ্যে মাত্র 2 কোটি ছিদ্র সেখানে সঞ্চার হয়, মুখ খুলে যায়। আর বাকি 5.5 কোটি ছিদ্র প্রাণ বায়ু শক্তি সেখানে ঠিকমতো না পৌঁছানোর ফলে সেই ছিদ্রগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, যার ফলে শ্বাসের মাধ্যমে বিভিন্ন ময়লা আবর্জনা সেই ফুসফুসের নিষ্ক্রিয় ছিদ্রপথগুলো বন্ধ করে দেয় এবং যার ফলে মানুষের বিভিন্ন রোগের সৃষ্টি হয়, যেমন টিবি, কাশি, ব্রঙ্কাইটিস ইত্যাদি ভয়ঙ্কর রোগে মানুষ আক্রান্ত হয়ে ওঠে। সুতরাং এই দম সাধনা বা প্রাণায়াম সঠিকভাবে নিয়মিত অভ্যাসে পরিণত করলে নিজের দেহঘরের মধ্যে ফুসফুস সক্রিয় হয়ে ওঠে এবং সমস্ত ফুসফুসের ছিদ্রপথগুলো স্পঞ্জ করে সমস্ত দেহের মধ্যে সঠিক মাত্রায় অক্সিজেন ও রক্ত সঞ্চালন ঘটায়, যার ফলে দেহঘর সুস্থ থাকে, ভালো থাকে। তাই এই দেহঘরকে সুস্থ রাখার জন্য এবং প্রাণবায়ু শক্তি স্থির করে মনকে স্থির করার মাধ্যমে আপন আত্মাকে চৈতন্য করার জন্য দম সাধনা বা প্রাণায়ামের গুরুত্ব অপরিসীম। আর এই কারণেই মহামানবগণ এই ক্রিয়া তারা করে থাকেন। আশা করি বুঝতে পারছেন। আর একজন প্রশ্ন করেছেন, দম সাধনা বা প্রাণায়াম এগুলো তো সনাতন ধর্মের মানুষের জন্য, আমরা মুসলমান হয়ে কি এই দম সাধনা বা প্রাণায়াম করতে পারবো? দয়া করে একটু বলবেন। ধন্যবাদ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। একটি বিষয় চিন্তা করে দেখুন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষই তার নিজের দেহ ঘরখানাকে সুস্থ রাখার জন্য চেষ্টা করে। সুতরাং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্যই দম সাধনা বা প্রাণায়াম করা উচিত। এটা কোনো ধর্মভিত্তিক নয়, কোনো সম্প্রদায় ভিত্তিক নয়। তবে আপনি যদি মনে করেন যে আমি আমার দেহ ঘরখানাকে আমি সুস্থ রাখতে চাই না, যারা সনাতন ধর্মের মানুষ তারাই সুস্থ রাখুক, আমি মুসলমান, আমি আমার দেহ ঘরখানাকে সুস্থ রাখতে চাই না, তাহলে আপনি করবেন না। সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু সার্বিক অর্থে সকল ধর্মের মানুষের জন্যই দেহঘর সুস্থ রাখা এক বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই কারণেই সকল ধর্মের মানুষেরই দম সাধনা বা প্রাণায়াম করা উচিত। তাছাড়া দম সাধনা শুধু দেহঘরকেই সুস্থ রাখে না, দম সাধনা নিয়মিত অভ্যাসে পরিণত করলে আত্মশুদ্ধি লাভ করা যায়। ধন্যবাদ, আশা করি উত্তর পেয়েছেন। আর একজন প্রশ্ন করেছেন, দম সাধনা বা প্রাণায়াম কতদিন পর্যন্ত অভ্যাস করব? ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, দম সাধনা যদি আপনি নিয়মিত সকালে বিকালে প্রতিদিন 8 ঘন্টা করে করতে পারেন, তাহলে আপনি 3 বছরের মধ্যেই আপনি পরিপূর্ণতা, তৃপ্তি ও শান্তি লাভ করতে পারবেন। ধন্যবাদ আপনি সুন্দর প্রশ্ন করার জন্য। আশা করি উত্তর পেয়েছেন। আর একজন প্রশ্ন করেছেন, দম সাধনা করলে কি গৃহ ত্যাগ করতে হবে, ঘরবাড়ি ত্যাগ করে দৌড়ে যেতে হবে? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। না, দম সাধনা
নয়, যে কোনো ইবাদত বন্দেগী বা আমল কর্ম আপনি নিজের গৃহে বসেই করতে পারবেন। আপনার ঘর বাড়ি ছেড়ে বনে জঙ্গলে যেতে হবে না। আপন ঘরে বসেই আপনি আপনার সাধনা করতে পারেন। আশা করি উত্তর পেয়েছেন। আর একজন প্রশ্ন করেছেন, দম সাধনা বা প্রাণায়াম যদি এত উপকার হয়ে থাকে, এত কিছু লাভ করা যায়, তাহলে সবাই কেন দম সাধনা বা প্রাণায়াম করে না? দয়া করে বলবেন। ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, দম সাধনা বা প্রাণায়াম এই ক্রিয়া কৌশল সবাই করে না, কারণ হলো এটা হচ্ছে সর্বনাশের পথ। এখন হয়তো আপনি বলতে পারেন, সর্বনাশের পথ তার মানে কি? এর মানে হলো, যে মানুষ নিয়মিত দম সাধনা করতে করতে পরিপূর্ণতা লাভ করতে পারবে, সেই দিন সেই মানুষ তার কাছে এই দুনিয়ার সম্পদ, ঘর বাড়ি, অর্থ, বিলাসিতা কোনো কিছু আর ভালো লাগবে না। সে সবসময় সাধারণভাবে, স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য সে চেষ্টা করবে। আর এই কারণেই দুনিয়ার সম্পদ ত্যাগ করা, দুনিয়ার লোভ লালসা মোহমায়া ত্যাগ করা, সাধারণ মানুষ মনে করে এগুলো ত্যাগ করা এটা সর্বনাশের পথ। তাই সবাই এই সাধনা করেন না। আশা করি উত্তর পেয়েছেন। আরেকজন প্রশ্ন করেছেন, দম সাধনা বা প্রাণায়াম গুরু না ধরে কি শেখা যাবে কিনা? দয়া করে বলবেন। দেখুন, দম সাধনা বা প্রাণায়াম এটা আসলে গুরু না ধরে শেখা যায় না, গুরু ধরে শিখতে হয়। তাহলে সেই শিক্ষা হয় পরিপূর্ণ। কারণ গুরু নিজ হাতে দেখিয়ে না দিলে তা যেমন সঠিকভাবে হবে না, ঠিক তেমনি তার ফলাফলও ভালো পাওয়া যাবে না। তাই দম সাধনা করতে হলে একজন উপযুক্ত গুরু ধরে তার কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে তারপর এই আমলগুলো করতে হবে। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। আরেকজন প্রশ্ন করেছেন, দম সাধনা গোপন রাখা হয় কেন? এটা প্রচার নেই কেন? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে দম সাধনা হচ্ছে গুরুবিদ্যা। এটা একমাত্র গুরু তার শিষ্যকে শিখিয়ে থাকেন, দেখিয়ে থাকেন। তাই এর কোনো প্রচার নেই। আরেকটি বিষয় হলো, প্রাচীন কালে এই ভারতবর্ষ বলতে বোঝায় ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মানে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের মধ্যে প্রাচীনকাল থেকেই এই গুরুবিদ্যা অতি গোপনীয় রহস্য বলে বিবেচনা করা হতো। একমাত্র যে শিষ্য প্রাপ্য এই শিক্ষা পাওয়ার, সেই শিষ্যকেই গুরু এই শিক্ষা দান করতেন। আর এই কারণেই প্রাচীনকাল থেকেই গুরুবিদ্যা কোনো বইতে লেখা হতো না। এই গুরুবিদ্যা গুরুর মুখে শিষ্যগণ শুনতেন এবং আমল করতেন। তাই এই গুরুবিদ্যা সবসময় গোপন রাখা হয়। গুরুবিদ্যা কোনো বই পুস্তকে লেখা হয় না। আশা করি উত্তর পেয়েছেন। আর একজন প্রশ্ন করেছেন, আমি মাঝে মধ্যে প্রাণায়াম বা দম সাধনার কাজ করি, কিন্তু আমার পরিবার, বন্ধুমহল আমাকে দেখে তারা হাসাহাসি করে, আমার কথা শুনে তারা আমাকে অপমান করে এবং আমি নিজেকে খুব লজ্জা বোধ করি। তো এখন আমি কি করতে পারি? ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যারা আপনাকে অপমান করে, আপনাকে নিয়ে তাচ্ছল্য করে, হাসাহাসি করে, আপনার সবসময় মনে রাখতে হবে আপনি একজন দম সাধনার যোগী, আপনি একজন প্রাণায়াম করার যোগী। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার মান, অপমান, অভিমান, অহংকার, লজ্জা এসব ধুলির সাথে মিশিয়ে দিতে হবে, মাটির সমান হয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত মাটির সমান হয়ে যেতে না পারবেন, ততদিন পর্যন্ত মানুষের হাসাহাসি, লজ্জা, অহংকার, অপমান আপনার গায়ে লাগবে। তাই ভালো মন্দ কোনো কিছুতেই মনকে বিচলিত হতে দেবেন না। একটি বিশেষ কথা মনে রাখবেন, চারা গাছ যতদিন বড় না হয় ততদিন চারা গাছকে বেড়া দিয়ে রাখতে হয়।
যখন চারা গাছ বড় হয়ে যায় তখন কিন্তু আর বেড়া দিতে হয় না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ধন্যবাদ। আর একজন প্রশ্ন করেছেন, গুরু কৃপা এবং গুরুর আশীর্বাদ না পেলে শুধু দম সাধনা করে কি তাতে লাভ হবে? ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। না, এক কথায় গুরুর মনে কষ্ট দিয়ে গুরুর হুকুম না মেনে আপনি যতই ক্রিয়া করেন তাতে গুরুর কৃপা ও গুরুর আশীর্বাদ পাবেন না। গুরুর একজন খাঁটি প্রেমের প্রেমিক হতে হবে, তারপর গুরুর প্রদত্ত সকল কর্মক্রিয়া করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে গুরু কৃপা। কৃপা অর্থ কি সেটা আগে বুঝতে হবে। ক্রি দ্বারা বোঝায় হলো ক্রিয়া করা, আর পা অর্থ হচ্ছে পাওয়া। অর্থাৎ ক্রিয়া করতে 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 আপনি আপনার গুরুকে পেয়ে যাবেন। তার মানে নিজে ক্রিয়া করে নিজের মধ্যে নিজে নিজেই দমের ঘরের হাওয়ার ঘরের সাধনা করতে 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 আপনি নিজেই গুরুকে লাভ করতে পারবেন। আর সেই লাভটা যখন চরম পর্যায়ে পৌঁছে যাবে তখনই আপনি গুরুর কৃপা পাবেন, গুরুর আশীর্বাদ পাবেন। তাই গুরুর কৃপা বা গুরুর আশীর্বাদ পেতে হলে গুরুর নির্দেশ মতো চলতে হবে, গুরুর হুকুম পালন করতে হবে। গুরু যে ক্রিয়া কৌশল শেখাবেন তা নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। আপনি শিষ্য হয়ে যদি গুরুর হুকুম ক্রিয়াকর্ম নিজের দেহঘরের মধ্যে তা সাধন না করেন তাহলে কি করে আপনি গুরুর আশীর্বাদ পাবেন? তাই আগে নিজের কর্ম নিজে করতে হবে, তাহলে গুরুর কৃপা লাভ করতে পারবেন, গুরুর আশীর্বাদ লাভ করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। প্রিয় সাথীগণ, আজকের প্রশ্নের উত্তর পর্বে এ পর্যন্তই রাখছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আলেক সাইজি দয়াময়। পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজি।